চায়ের কাপ হাতে নিয়ে, ভাই, জীবনের সুখের সংজ্ঞা জানিস? জানি ভাই, যখন পকেট 20 টাকা থাকে আর চা 5 টাকা করে, তখন। হা হা, এক কাপ চা খেয়ে বাকি 15 টাকা দিয়ে আপনি ভাবেন আপনি টাটার ভাইপো। ঠিকই কইছস। আরে ভাই, জানিস তো, আজকে বাসায় ঢুকতেই মাঝি গায়ে, হোমওয়ার্ক করছিস? আমি বললাম, মা, জীবনের হোমওয়ার্কই তো শেষ করতে পারছি না। হা হা হা, আমি তো একবার বলছিলাম, মা, আমি লাইফের ম্যাথে ফেল। মা বলল, তাহলে তুই জীবনেও পাস করবি না। ভাই, ক্লাসের কথা বলি, কালকে জানিস কি হয়েছে? কি হয়েছে? আমি বেঞ্চে বসেছিলাম, হঠাৎ স্যার পেছনে এসে বলল, তুমি বোর্ডে যাও। তারপর কি হয়েছে? আমি বললাম, স্যার, বোর্ডে তো কিছু লেখা নাই। স্যার বলল, তাই তো তোমাকে পাঠাচ্ছি, লিখে দাও। হা হা হা, স্যার তোকে এমন ভাবে দেখে মনে হয় তোকে দিয়ে রকেট বানাতে চায়। আর আমি বানাইলে রকেট চাঁদের বদলে চায়ের দোকানে নেমে যাবে। জানিস, কাল রাতে বাবাকে বলছিলাম, বাবা, আমি বড় হয়ে বিজ্ঞানী হব। তোর বাবা কি বলল? বলল, তোর মার্কশিট দেখে মনে হয় তুই বিজ্ঞানী না, ভান করি জানি। হা হা হা, আমার আব্বু তো একদিন বলল, তুই ভবিষ্যতে উজ্জ্বল করবি না, বরং বিদ্যুৎ চলে গেলে মোমবাতির মতো জ্বলবি। দোকানে চাওয়ালা এসে চা দেয়, চাওয়ালা 2টা চা নেন ভাই। ভাই, চায়ের কাপটা দেখেই আমার প্রেমে পড়তেছে। তো চায়ের প্রেমে পড়বি তো পড়, কিন্তু কাপটা নিয়া বাসায় যাস না। আরে ভাই, তুই তো প্রেমে পড়ছিস না। আমি প্রেমে না, প্রেমিকার ভয়ে পড়ে গেছি। হা হা হা, কাহিনী বল। প্রেমিকা একদিন জিজ্ঞেস করলো, তুমি কেমন ছেলে? আমি বললাম, একবারে শান্ত, নিরীহ, বই পড়ে ঘুমাই। সে বলল, ভালো ছেলেদের আমি পছন্দ করি না। তখন তুই কি বললি? বললাম, ভুল বলেছি, আমি আসলে গ্যাংস্টার, রাত 2টায় চা খাই। হা 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 হা, তোর চেয়ে বড় গ্যাংস্টার আমি। প্রেমিকাকে বলেছিলাম তোমার জন্য চাঁদ তারা এনে দিব, সে বলল, না, আমার শুধু একটা আইফোন লাগবে। তারপর? আমি বললাম, তাহলে তুমি চাঁদেই ফিরে যাও। ভাই, আমাদের বন্ধুত্বের কথা শুনলে সবাই হাসে। কারণ আমরা সিরিয়াস কোথাও ফান করে বলি। ঠিক বলছিস। আমি তোকে জিজ্ঞেস করি, ভাই, পকেট টাকা আছে? তুই বলস আছে আকাশে। হা হা হা, আমি তো বলি পকেট এত গরু আছে, খাওয়ানোর লোক নাই। ভাই, তুই একটা জিনিস জানিস? কি? তোর সঙ্গে কথা বললে মনে হয় আমার হৃৎপিণ্ড হেসে ওঠে। ভাই, তুই যদি মেয়ে হতিস তাহলে তোকে বিয়ে করে ফেলতাম। আনন্দের কান্না ভরা মুখ। ভালো করতি, কিন্তু সমস্যা হতো, তখন দুইজনেই রান্না না পারা নিয়ে না খেয়ে মরতাম। ভাই, আজকে তো খুব হেসে ফেললাম। যদি পেট ব্যথা করে, স্যারকে বলবো হোমওয়ার্ক হয়নি, কারণ আমি চাপে না চেয়েছিলাম। একদম। আর বলবি, স্যার, আপনি যদি চা খেতেন তাহলে আমরাও বুদ্ধিমান হতাম। তাহলে স্যার বলবে, তোমাদের চা নয়, চালাকির দরকার।